দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। এই মেডিকেল হাসপাতালে অভিযোগের কোনো শেষ নেই। প্রতিনিয়ত এখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার রোগী আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করা হয়। হয়রানির এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে যে এখানে ওয়ার্ড বয় থেকে শুরু করে আয়া বুয়া যারা রয়েছে সবাই যে কোনো কাজ করতে টাকা দিতে হবে, টাকা ছাড়া তো তাদের কোনো কাজ নেই। টাকা দিলে কাজ হবে, না হলে কাজ নেই। তাদের এমন কথা, তাদেরকে সরকার বেতন দিলেও তারা ওই বেতনে খুশি নয়। রুগী থেকে টাকা নিবে, টাকা না দিলে ওরা কাজ করবে না। এখানে এই প্রতিটা জায়গায় লেখা আছে বিশুদ্ধ পানি পান করো। বিশুদ্ধ পানি পান করবে, কিন্তু বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থাই নেই। এখানে প্রতিনিয়ত যে রুগীরা আসে তারা যে টয়লেটগুলো ব্যবহার করবে, এই টয়লেটগুলো একেবারেই অপরিচ্ছন্ন, একেবারে নোংরা ময়লা অবস্থা। ব্যবহার করার মতো কোনো ব্যবস্থা নেই, এখানে ব্যবহার করার মতো কোনো উপযুক্ত নয়। কিন্তু এগুলো নিয়ে কোনো সংস্কারও করে না, কোনো কাজও করে না। চট্টগ্রামে অনেক ভালো ভালো নামি দামি লোক আছে, কিন্তু এগুলাতে দেখবে এরকম কোনো লোক নেই। এখানে চট্টগ্রামে যে হাসপাতাল, এখানে এই হাসপাতালে যে চট্টগ্রামের মানুষ আছে এরকম না। এই চট্টগ্রাম মেডিকেল হসপিটালে দেশের দক্ষিণবঙ্গের বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর হতে ফেনী সকল জেলার মানুষ আসে। এখানে দেখা গেছে যে দেশের দক্ষিণাঞ্চলের যেমন ফেনী জেলাতে যদি কোনো রুগীকে একটু উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়, তাহলে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে পাঠানো হয়, কারণ এখানে নাকি সুযোগ সুবিধা ভালো এবং উন্নত চিকিৎসা। কিন্তু এখানে সে উন্নত চিকিৎসার কিছুই নেই। এখানে আমরা এসে দেখতে পেয়েছি, এখানে রুগীদের সাথে কথা বলেছি, রুগীর পরিবারের সাথে কথা বলেছি, তাদের অনেক অভিযোগ। তারা বলতেছে এখানে ওয়ার্ড বয়রা টাকা ছাড়া কোনো কথা বলে না, টাকা ছাড়া কোনো কাজ নেই, এবং কি যে টয়লেটগুলো ব্যবহার করবে এই টয়লেটগুলো একেবারে অপরিচ্ছন্ন। এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থায় নেই। অনেক ওয়ার্ডে দেখা গেছে যে ফ্যান আছে, ফ্যানের মধ্যে বিদ্যুৎ সংযোগ নেই, লাইন নেই। ফ্যানের মধ্যে যে ফ্যান চলবে অনেকগুলো ফ্যান আবার নষ্ট, লাইনে আছে কিন্তু ফ্যান চলতেছে না। এখন হচ্ছে তীব্র গরম। এই তীব্র গরমে এখানে মানুষ আসে একটু চিকিৎসা নিবে, ভালো থাকবে, সুস্থ হবে, বাড়ি যাবে। কিন্তু এখানে আসে কি রুগীর সাথে আসে যে তাদের আত্মীয় স্বজন, ওরা আসে সুস্থ হিসাবে, ওরা যায় আবার অসুস্থ হিসাবে, ওরা আবার এখানে আসে ভর্তি হইতে হয়। এই অবস্থা চলতেছে এখন চট্টগ্রাম মেডিকেল হসপিটালে। আমি বিশেষ করে বলে চট্টগ্রাম যারা অভিভাবক রয়েছেন, চট্টগ্রাম মেডিকেল হসপিটালের সংস্কার হওয়া খুব প্রয়োজন। কারণ এই চট্টগ্রাম মেডিকেল হসপিটাল সংস্কার না হলে এই চট্টগ্রামের প্রায় কোটির উপরে মানুষ, এই কোটির উপরে মানুষ এখানে এই সুস্থ হতে পারবে না। তাদের পর্যাপ্ত পরিমাণে যেই ব্যবস্থা দরকার, যেই সুস্থ হওয়ার জন্য যেই চিকিৎসা সেবাটা দরকার, এগুলো নিশ্চিত করা হচ্ছে না। আমরা প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ পেয়ে থাকি, কিন্তু কথা হচ্ছে যে চট্টগ্রামের প্রতিদিন আসা হয় না। কিন্তু আমরা আজকে এসেছি, এখানে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন রুগীর আত্মীয় স্বজন, রুগীর সাথে কথা বলেছি, সবাই একই অভিযোগ তুলছেন, সবাই এক অভিযোগ দিচ্ছেন। এখানেই যে অভিযোগগুলো রয়েছে এগুলো যাতে তাড়াতাড়ি সংস্কার হয় তারা এমনটাই দাবি করছেন। তবে এটা নিয়ে যে সরকারের পক্ষ থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যাতে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হসপিটালের জন্য একটা আলাদা বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে এখানে সংস্কারটা দ্রুত করা হয়, যাতে মানুষ একটু সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে এখানে একটা চিকিৎসা সেবা নিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম মানুষ যারা রয়েছেন, এখানে প্রায় লাখ লাখ মানুষ প্রতিনিয়ত আসছে। এখানে আমরা এখানে নিউজ করতে আসছি, এখানে প্রায় 20-30 জন মানুষ জড়ো হয়ে গিয়েছেন। এখানে তাদের যে কথাগুলো বলবে এরকমও কেউ নেই। আর আমি আমার ভাইয়ের বাচ্চা নিয়ে আসছি, আজকে 14 দিন অবস্থানরত। এখানকার পরিবেশ দেখে সুস্থ রুগী যদি সুস্থ মানুষ এখানে আসলে ও অসুস্থ হয়ে পড়বে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ওয়ার্ড বয় থেকে শুরু করে আয়ার থেকে ক্লিনার পর্যন্ত সর্বস্তরে টাকা দিয়ে এখানে আসতে হয়, কিন্তু কেন সরকার কি এত বেতন দিচ্ছে না? আমরা এত ভুক্তভোগী কেন? এদের স্বাধীন হয়েছিল জনগণ, এদের স্বাধীন করেছিল যাতে মানুষ সুস্থভাবে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে। কিন্তু সরকারের কাছে প্রশ্ন, এখানে বরাদ্দগুলো কোথায় যায়? এখানে একটা টয়লেট নাই, বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা নাই, ফ্যান নাই। এখানে মানুষ একবারে আহা করতেছে। কিন্তু সর্ব কষ্ট হচ্ছে কি, একটা যদি ওয়ার্ড বয়কে ডাকি, ওয়ার্ড বয় বলে টাকা দিলে যাব, আয়াকে ডাকলে বলে টাকা দিলে যাব, এবং কি ক্লিনারকে বললেও টাকা দিলে যাব। কিন্তু কেন? এর শেষ কোথায়? আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দ্রুততম এর পদক্ষেপ চাই। এখানে কি অভিযোগ? এখানে আমার অভিযোগ দেখতেছি, ওয়ার্ড বয় যেগুলো আছে সামান্য একটু কাজের সহযোগিতার জন্য ডাকলে ওদের টাকা ছাড়া কোনো কাজ করে না। আর হচ্ছে টয়লেটের যে অবস্থা দেখতেছি, দুইটা একটা পুরুষ একটা মহিলা দুইটা গিয়ে আছে, কিন্তু দুইদিকে দুইটা ট্যাপ আছে। ট্যাপ একটা যদি পুরুষেরটা চালু থাকে আর মহিলাটা কি বন্ধ থাকে, কারণ একটার মধ্যে পুরুষ মহিলা সব একসাথে থাকে। আর টয়লেট আছে 3টা করে 6টার মধ্যে 2টা টয়লেট চালু আছে, আর 4টা টয়লেটের মধ্যে কি বড় ড্রাম আছে না, ড্রামগুলো ঢুকাইয়া নাড়াই রাখছে। এখানে কি রাখে, ওয়ার্ড বয়গুলো ওই স্যালাইনের পাইপ, তারপরে বিভিন্ন বোতল এগুলো নিয়ে ওখানে নাড়াই রাখছে। এর জন্য আমরা 6টা টয়লেট থেকে 2টা টয়লেট খোলা আছে, আর 4টার মধ্যে কি ওয়ার্ড বয়গুলো ওই গিয়েগুলো এই উড়িদের সরঞ্জাম বোতল যা আছে এগুলো সব ঢুকে রাখে।
আর গোসল করতে পারি না। গোসল করা ওরা বলে ওরা গরম হয়ে যায় আমাদের সাথে। হ্যাঁ, গোসল টয়লেটের ওখানে গোসল করার জন্য আলাদা একটা ইয়ে আছে, এই গোসলখানা যেটা আছে ওইটার মধ্যে ড্রাম ঢুকে রাখছে। ওদের বলে এটা আমাদের রাখার জায়গা, এটা বলে। হ্যাঁ, আর ট্যাপ দুইটা আছে, দুই দিকে চালু আছে, একটা আরেকটা বন্ধ থাকে। জি, এখানে আইসি ভাই আমি কক্সবাজার থেকে। এখানে আইসি আজকে 8 দিন হয়েছে। আইসা 3 দিনের মধ্যে আমার মোবাইলটা সিট থেকে নিয়ে গেছে। কে নিছে এটা জানি না। 5টার সময়, যে সময় জানো তো ওই সময় নিয়ে গেছে। এখানে ওয়ার্ডে যারা আছে তাদেরকে বলছি, ওরা কয় বক্সে যা, পুলিশ বক্সে গেছে। এখানে বলে থানায় যায় জিডি করো। থানায় জিডি করতে গেছে, কয় এনআইডি কার্ড লাগবে আর মোবাইলে এমআই কোড লাগবে। সিসি ক্যামেরার ফুটেজটা দেখাইতে বলছি, দেখাই নাই। এদিন দেখাই নাই, এর পরের দিন আবার থানায় গিয়ে জিডি করে এর পরের দিন দেখাইছে। ওইটা বন্ধ ছিল সিসি ক্যামেরার ইয়েটা, একটার পরে বন্ধ করে দিচ্ছে। এর পরের দিন দেখছি যে ওই সময় মোবাইলটা খোলা ছিল, ওই সময় সিসি ক্যামেরার ফুটেজটা দেখাই না। আর সিটে যে মোবাইলটা চুরি করেছিল সন্দেহমূলক আমার যাকে, উনি যখন সিট ছেড়ে চলে গেছে এর পরের দিন গিয়া সিসি ক্যামেরার ফুটেজটা দেখতে পারছি আর কি। উনি মোবাইলটা নিয়ে চলে গেছে, সিটটা ছেড়ে। ওই মহিলাটা আমাদের সিটের পাশে যে ছিল উনি নিয়ে চলে গেছে ওনার সিটটা। সিসি ক্যামেরার ফুটেজ যেদিন মোবাইল হারিয়ে গেছে এই দিন দেখাই না। এই দিন থানায় জিডি করতে করতে মানে কি 1টা 2টা হয়ে গেছে, সিসি ক্যামেরা বন্ধ করে দিছে। এর পরের দিন গেছি, পরের দিন ওরা 3টার দিকে মানে কি সিট কেটে ওরা চলে গেছে। আর সিসি ক্যামেরার ফুটেজ দেখে এসে ওদেরকে পাই না, মোবাইল নিয়ে চলে গেছে ওরা। এটা যারা সন্দেহ করেছে উনি সিট কেটে চলে গেছে নিয়ে। হ্যাঁ, মোবাইল নিয়ে চলে গেছে সিটটা কেটে। এখানে কারো বললে কেউ এলো করে না। এলো যদি করতো মোবাইলটা এখান থেকে 9 নম্বর ওয়ার্ড থেকে বাইরে হতে পারতো না। মোবাইল যে সময় খোলা ছিল ওই সময় কেউ এলো করে না আর কি। আমাদের মোবাইল মানিব্যাগ এগুলো হেরে গেলে কাউকে বললে কেউ এলো করে না। কি সমস্যা এখানে? কি তোমার সমস্যা হচ্ছে তো আমি আমার আব্বু স্ট্রোক করছে, সকালে নিয়ে আসছি অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময়। ওইখানে আমার বড় আব্বু ছিল, বড় আব্বুর পকেটে, পাঞ্জাবির পকেটে মোবাইল নিয়েছে। ওই পকেট থেকে মোবাইলটা চোরাই নিয়ে গেছে। আমি আস্তে আস্তে ততক্ষণে নাই, চলে গেছে। আমি আমার টুকেন নিতে ভিতরে আসছিলাম, ততক্ষণে মোবাইল নিয়ে পালিয়ে গেছে। সকালে মোবাইল চুরি করে কে? কারা চুরি করে এখানে? এখানের মধ্যে অনেক বড় আছে, ওদের সিন্ডিকেট আছে, ওরাই চুরি করে। এরকম আরও অনেকবার হয়েছে আমাদের সাথে। আপনি রোগী নিয়ে আসছেন, কি এখানে কি হয়রানি করা হয়? আসলে আমি প্রতিনিয়ত অভিযোগ পাইতেছি এখানে। হয়রানি তো প্রতিদিনও, আমরা তো প্রতিদিনও হয়। এখন তারপরেও রোগীর ওদিকে দেখে আমরা হয়রানির মধ্যে বলতেছি না জিনিসটা। যাই হোক, আমরা আছি যে এখানে রোগী সুস্থ করার জন্য। এখন আমাদের একটা কথা জানেন, আমরা এখানে রোগী ডাক্তার আসা, ওই যে ডাক্তার আগে যেটা আসে সেটা একটু করে দেখে, তো ডাক্তার মনে করেন একটু করে মানে ওই যে ম্যাডাম যেটা বলে বুঝছেন, ওইটা নিয়ে মনে হয় ডাক্তার মনে করেন নির্ভর করে আপনার। আমি আসতে এখন 22 দিন 23 দিন, আমার 104, 3, 2 জ্বর কোনো কমতেছে না। এখন আমাকে ওয়ার্ডে রাখছিল, ওয়ার্ড থেকে আবার হামরুকে পাঠাইছে। আজকে সকালে আমাকে হামরুকে পাঠাইছে আপনার। আমাদের ডাক্তার দেখতে হবে, ডাক্তার একটু কম দেখে ওইটা আপনার না কম আপনার আপনি কম দেখে দাম না, ডাক্তার কম দেখে দাম না। আমার অভিযোগ বলতে ওইখানে টাকা দিলে আমরা ঢুকতে পারি, আর টাকা না দিলে ঢুকতে পারতেছি না। ওই যে যারা নাকি ওইখানে থাকে লোকরা নিয়ে যাচ্ছে টাকাগুলো, ওয়ার্ড বয়গুলো গেটের মধ্যে যেগুলো থাকে এগুলো দারোয়ানের নিয়ে যায় টাকাগুলো। 50 টাকা 100 টাকা দিলে আমরা ভিতরে ঢুকে রুগীকে ওষুধগুলো দিতে পারি, আর নাহলে দিতে পারি না। 16 নম্বর ওয়ার্ডে 22 নম্বর গতিতে। 22 নম্বর গতিতে? জি, কয়তলা? 3 তলায়। 3 তলায় 16 নম্বর ওয়ার্ড এগুলো করতেছে। আমার অভিযোগ হচ্ছে আমি পায়ে কাঁটা নিয়ে, মানে 1 সপ্তাহ আগে কাঁটা ঢুকছিল আমার, ওটা নিয়ে আসছিলাম কাঁটা বের করার জন্য। তো আমাকে 3-4 ঘন্টা ধরে একবার 3 তলায়, একবার 4 তলায়, 5 তলায়, মানে ডাক্তার কাছে গেলে বলতেছে এক্সরেতে যান, এক্সরেতে আসলে বলতেছে যে টিকিট কাটে আসেন 200 টাকা দিয়ে। এরকম করতে করতে আমার পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মানে একটা জাস্ট কাঁটা বের করতে আসে, যদি এত হয়রানির শিকার হতে হয় তাহলে তো পসিবল নাই। মানে এখানে ট্রিটমেন্ট রুগীদের, তাহলে যাদের বিগ প্রবলেম আছে তাদের কী অবস্থা? আমার সাধারণ একটা কাঁটা নিয়ে যদি 2-3 ঘন্টা আমার স্ট্রাগল করা লাগে, মানে এখনও কোনো সলিউশন না আসে, তাহলে যারা বিগ প্রবলেম নিয়ে আসবে এখানে তাদের কয়দিন লাগবে সলিউশনগুলো? যে ডাক্তারগুলো আমরা পাই সেটা হচ্ছে একটা সকালের দিকে পাই, একটা রাতের দিকে পাই। এটার এই জিনিসটা যাতে না হয়, এটা সবসময় যেন ডাক্তারটা পাওয়া যায়, এবং কি সবসময় সর্বদা নার্সই কেন আমাদেরকে সেবা দেবে? আমরা তো নার্স থেকে সেবা নেওয়ার জন্য এই চট্টগ্রাম মেডিকেলে কলেজে আমরা আসি নাই, আমরা আছি কি ডাক্তার থেকে সেবা নেওয়ার জন্য। তাহলে ডাক্তার 2 বেলা কেন আসবে? এখানে তো ডাক্তার
এখানে ডাক্তার সর্বসময় যদি বসা থাকে তাহলে রুগীর কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আরেকটা বিষয় দেখা গেল কি আপনার অনেকগুলো নার্সকে যদি ডাকা হয়, একবার থেকে দুইবার ডাকা হয়, তাহলে তারা অনেক নারাজ সৃষ্টি করে, তারা অনেক টাকা, তারা অনেকটা আপনার ওই টাকাও দাবি করে। কিন্তু এগুলো কেন?